অনেকেই বলেন বা ভাবেন যে মিষ্টি বানানোর মতো কঠিন কাজ আর কিছুই নেই। অনেক রান্না জানি কিন্তু মিষ্টি বানানো, বাবা মিষ্টি বানাতে পারবো না। হ্যাঁ, মিষ্টি বানানোটা অনেকটা কঠিন কাজ, কিন্তু কিছু কিছু মিষ্টি আছে সেটা কিন্তু খুব সহজে বানানো যায়। সেরকমই একটা মিষ্টির রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। 1 লিটার দুধকে আমি ভালো করে গরম করে নিলাম। তারপর ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ক্যালসিয়াম ল্যাকটেট। আপনারা দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। দেখুন ছানাটা কেটে গিয়েছে। এইবার ছানাটার জলটাকে আমি ঝরিয়ে দিচ্ছি। ছানার জলটা ঝরতে থাকুক। অন্যদিকে আর একটা কড়াইতে আর 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গরম করে নিয়ে কিছুটা দুধ অন্য একটা বাটিতে নিয়ে 4 চামচ মিল্ক পাউডার সেই দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এইবার ওই কড়াইয়ের দুধের মধ্যে মিল্ক পাউডার মিশ্রিত দুধটা দিয়ে দিলাম। মিল্ক পাউডার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিলাম কিছুটা কাজু বাদামগুলোকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এইবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসার বদলে চিনি দিতে পারেন। দুধটাকে আমি একটু ঘন করে নিচ্ছি বা মালাই করে নিচ্ছি। দুধটাকে সাইডে রেখে দিলাম। ছোট উনুনে দুধটাকে রেখে দিয়ে অন্য একটা কড়াইতে 1/2 কাপ চিনি আর 4 কাপ জল দিয়ে একটু ফুটিয়ে নেব। জাস্ট জলটা ফুটবে। আর অন্যদিকে দেখুন এই মালাইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ছানাটাও এর মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। ছানার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ঘি, 1 চামচ চিনি আর 1 চামচ আটা। আমি আটা দিয়েছি, আপনারা ময়দা দিতে পারেন। এইবার ছানাটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে মোটামুটি 5 মিনিট মতো, তবে খুব প্রেস করে করে মাখবেন না। ছানাটা মাখা হয়ে গিয়েছে। এবার সেই ছানাটার থেকে ছোট ছোট বল নিয়ে আমি এই রকমভাবে দেখুন ওভাল শেপের একটা ছানার বল তৈরি করে নিয়েছি। আর ওই যে জলটা বসিয়েছিলাম কড়াইতে, চিনি আর জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই ছানার বলগুলো বা ওভাল শেপের যে বলগুলো সেগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব, 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। ফুটতে থাক, সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে হবে। অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি চিল ওয়াটার। এইবার ওই গরম জল থেকে এই ছানার বলগুলোকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চিল ওয়াটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে 8 ঘন্টা, কমপক্ষে 8 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। এই কাজটা খুব ইম্পর্টেন্ট। এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু এই যে বলগুলো শক্ত হয়ে যাবে। 8 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পর ফিরে এসেছি। এইবার একটু খেয়াল করলেই দেখতে পাবেন কি সুন্দর নরম তুলতুলে বল তৈরি হয়েছে। এই বলগুলোকে নিয়ে এইবার আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটা একটা করে দেবেন, না হলে একসঙ্গে দিতে গেলে ভেঙে যাবে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ব্যাস, আমাদের রসমালাই কিন্তু একেবারে রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।